আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরে ও কাছে, দেশে ও প্রবাসে, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রাহমাতে ইলাহি। আল্লাহ পাক আমাদের এই অনুষ্ঠান দেখাকে কবুল করে নিন। নবী করিম রউফুর রহিম হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার যে অসংখ্য ফজিলত, আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানের শুরুতেই আমরা প্রতি পর্বে একটি করে দুরূদ পাকের ফজিলত শ্রবণ করি। আজকেও ইনশাআল্লাহ আমরা শুনবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি ৮০ বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। জুমার দিন আমাদের প্রত্যেক সপ্তাহে আমাদের মাঝে আসে, মাসে ৪ থেকে ৫ বার আসে। আমাদের উচিত হচ্ছে জুমার দিন প্রতিটি দিনে বেশি পরিমাণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা। আল্লাহ পাক আমাদেরকেও তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আফদালুল আমালি আন-নিয়্যাতুস সাদিকা, অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। হাদিসে পাক এটা, নবী পাকের বাণী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমাদের উচিত হচ্ছে ভালো কাজের পূর্বে নিয়ত করা। শাইখে কামিল, শাইখে তরিকত, আমিরে আহলে সুন্নাত দামাত বারাকাতুম লালিয়ার ফরমানে আলিশান, উনি ফরমান আল্লাহু আকবার, ভালো কাজের পূর্বে নিয়ত যত বেশি হবে সওয়াবের পরিমাণও তত বেশি পাওয়া যাবে। ৭২ নেক আমল পুস্তিকা ইসলামী ভাইদেরকে নেক বানানোর যে উপায় রিসালা আমিরে সুন্নাত দিয়েছেন, এর মধ্যে প্রথম যে আমল সেটি হচ্ছে ভালো কাজের পূর্বে নিয়ত, ভালো ভালো নিয়ত। আল্লাহ পাক আমাদেরকেও ভালো ভালো নিয়ত করা তৌফিক দান করুক। নিয়ত করে নিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টি সওয়াব হাসিলের নিমিত্তে ইলমে দ্বীন শেখার জন্য ইনশাআল্লাহ আমরা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবো, দেখবো, যা কিছু শুনবো আমল করব, অপর ভাইয়ের নিকট ইনশাআল্লাহ নেকির দাওয়াত স্বরূপ পৌঁছিয়ে দেব। আমাদের অনুষ্ঠান রহমতে ইলাহি, আল্লাহ পাকের রহমতের অনেক নিদর্শন দুনিয়াতে রয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ পাকের অশেষ দয়া, আল্লাহ পাক আমাদেরকে জিহ্বা নামক এক নিয়ামত দিয়েছেন, যার মাধ্যমে আমরা দুনিয়ার যা কিছুই খাই না কেন সেটা স্বাদ আমরা বুঝতে পারি। গরম খেলে গরম, ঝাল খেলে ঝাল, টক খেলে টক, মিষ্টি খেলে সেটাতে স্বাদ মিষ্টি আমরা বুঝতে পারি। কখনো যদি খাবারের মধ্যে লবণ বেশি হয়ে যায়, যেই মাত্র আমরা মুখে দিই আমরা বুঝতে পারি এটার মধ্যে লবণ বেশি হয়েছে, নোনতা হয়ে গিয়েছে। যখন পানি পান করে সেটা আমরা বুঝতে পারি এটা স্বাদবিহীন পানি। আল্লাহ পাক জিহ্বা দিয়েছেন স্বাদ বোঝার জন্য। কিন্তু আমরা কি জানি দুনিয়াতে যা কিছু রয়েছে এর মধ্যে সবচেয়ে মধুর, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি সুস্বাদু যে বিষয় রয়েছে সেটি খাবার নয়। হ্যাঁ, সেটি কিন্তু খাবার নয়, সেটি অন্য কিছু। সেটি কি? জি হ্যাঁ, সেই বিষয়ে আজকে আমাদের বয়ান, সেই বিষয়ে আজকে আমরা পর্বকে সাজিয়েছি। আল্লাহ পাকের রহমত ব্যতীত এই বিষয়টি কখনোই পাওয়া যায় না। আল্লাহ পাকের রহমত যার উপর হয়ে যায় সেই এই বিষয়ের স্বাদ বুঝতে পারে, সে এই বিষয়ের সুস্বাদু মানে যে সেটা আস্বাদ করতে পারে, গ্রহণ করতে পারে। আল্লাহ পাক কোরআনে পাকে বলেছেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। রবের ইবাদতের জন্যই আমরা দুনিয়াতে এসেছি। আল্লাহ পাক কোরআনে পাকের ২৯ নম্বর সূরা মুলক ২য় আয়াতে বলেন, তিনি যিনি জীবন ও মৃত্যুকে সৃষ্টি করেছেন যেন তোমাদের মধ্যে পরীক্ষা হয়ে যায় যে তোমাদের মধ্য থেকে কার আমল উত্তম। এই জন্য সৃষ্টি করেছেন যেন পরীক্ষা হয়ে যায় তোমাদের মধ্যে কার আমল উত্তম। এটা কোরআনে পাকে আল্লাহ পাক ইরশাদ করেন। নবী পাক হাদিসে পাকও ইরশাদ করেছেন যে আমরা আসছি দুনিয়াতে এই জন্য রবের ইবাদতের জন্য। আজকের বিষয় কি আমাদের? আজকের বিষয় আমরা শুনবো। আমরা তো ইবাদত করি, নামাজও পড়ছি, রোজাও রাখছি, দুরূদও পড়ছি, জিকিরও করছি, ইলমে দ্বীন অর্জন করছি, দিনের জন্য সফর করছি, নেকির দাওয়াত দিচ্ছি, নেকির কাজ করছি, সব করছি। কিন্তু এই সব কিছু করার মধ্যে এটার যে স্বাদ রয়েছে, এটার যে মজা রয়েছে, এটার যে আগ্রহ রয়েছে সেটা আমাদের মধ্যে কতটুকু রয়েছে? যেই কাজের স্বাদ আমি পাবো না, যেটার মজা আমি বুঝবো না, খাবার তখনই আমার ভালো লাগে যখন এটার স্বাদ আমি পাই। শরবত খেলাম, যদি সেটা মিষ্টি না হয় আমার ভালো লাগবে না, স্বাদ নেই। আবার মিষ্টিতে যদি মিষ্টির স্বাদ না থাকে, শুধু ময়দা মাখানো হয়, সেটাও ভালো লাগবে না। খাবার যদি অতিরিক্ত লবণ হয় সেটাও ভালো লাগে না, অতিরিক্ত ঝাল হয় সেটাও ভালো লাগে না। প্রত্যেক জিনিসের স্বাদ প্রয়োজন, প্রত্যেক কাজেই স্বাদ প্রয়োজন, আগ্রহ প্রয়োজন। যে ইবাদত আমি রব তাআলার করছি সেই ইবাদতের আগ্রহ কতটুকু আমার, স্বাদ কতটুকু আমার, এটা হচ্ছে বোঝার বিষয়। আজকের বিষয় হচ্ছে ইবাদতের স্বাদ। আমার প্রতি যে আমার রবের দয়া রয়েছে ইবাদতের দিক দিয়ে, সেটা নিদর্শন আমি এই বিষয়ে বুঝতে পারবো, সেটা হচ্ছে আমার ইবাদতের স্বাদ কতটুকু রয়েছে। আল্লাহু আকবার। ইবাদতের স্বাদ এত বেশি গুরুত্বপূর্ণ। যদি আমরা কেরাবে দেখি ইবাদতের স্বাদ কেমন ছিল বুজুর্গদের, ইবাদতের স্বাদ
কেমন ছিল সাহাবায়ে কেরামের। বর্ণিত রয়েছে সাহাবী রাসূল হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ সময় ঘনিয়ে এসেছে। তখন তিনি কান্না করতে লাগলেন। আরজ করা হলো, হুজুর আপনি কেন কান্না করছেন? বলেন, এজন্য কান্না করছি, মৃত্যুর পর আমি গরমের দিনের রোজার পিপাসা ও শীতের রাতে নামাজ পড়া থেকে বঞ্চিত হয়ে যাব, আর ওলামায়ে কেরামগণের জিকিরের মাহফিলে উপস্থিত হতে পারবো না। সুবহানাল্লাহ। ইসলাম ভাইরা, দেখুন তো, যার ইবাদতের স্বাদ নসিব হয়েছে সে দুনিয়ার প্রতিটি জিনিসের উপর ইবাদতকেই প্রাধান্য দিবে। হায় আমাদেরও যদি ইবাদতের এরকম স্বাদ নসিব হয়ে যেত। ইবাদতের স্বাদ সম্পর্কিত 5টি ঘটনা বর্ণিত রয়েছে, আসুন আমরা শুনি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার আমরা আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো যুদ্ধে গেলাম। ফিরে আসার সময় আমরা পাহাড়ি এলাকায় গিয়ে পৌঁছালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে অবস্থান করার নির্দেশ দিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম আরাম করার জন্য ওইখানে থামলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আজ রাত কে পাহারা দিবে? এক মুহাজির আরেকজন আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম দাঁড়ালেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সৌভাগ্যটি আমরা অর্জন করতে চাচ্ছি, আপনি আমাদের কবুল করুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি প্রদান করলেন। সুতরাং ওই দুজন সাহাবী রাদিয়াল্লাহু আনহুম পাহারা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। তারা উভয়েই পরস্পরের মধ্যে পরামর্শ করলেন আর এটা সিদ্ধান্ত নিলেন যে অর্ধরাত পর্যন্ত একজন পাহারা দিবে আর অন্যজন আরাম করবে। অতঃপর প্রথমজন আরাম করবে, দ্বিতীয়জন পাহারা দিবে। বেশ, প্রথমে অর্ধরাত মুহাজির সাহাবী আরাম করলেন আর আনসার সাহাবী যিনি ছিলেন রাদিয়াল্লাহু আনহু উনি পাহারা দিতে লাগলেন। কিছুক্ষণ অতিবাহিত হলো। ওই আনসারী সাহাবী রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়া শুরু করলো আর সূরা কাহাফের তিলাওয়াত করতে লাগলেন। এরই মধ্যে হঠাৎ শত্রুদের একজন লোক পাহাড়ের উপর থেকে তীর নিক্ষেপ করা শুরু করলো। শত্রুরা প্রথম যে তীরটি নিক্ষেপ করলো সেটা আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে এসে বিদ্ধ হলো। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের ইবাদতের স্বাদ কেমন ছিল, ইবাদতের আগ্রহ কেমন ছিল, তারা সেই ইবাদতের কেমন স্বাদ পেয়ে গিয়েছে। আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরেও তীর প্রবেশ করেছিল, তা সত্ত্বেও তিনি কোনো আওয়াজ করলেন না এবং চুপচাপ নামাজের মধ্যে মশগুল ছিলেন। জালিম দুশমনরা দ্বিতীয়বার তীর ছুঁড়ে মারল, সেটাও তার শরীরে এসে পড়ল। আনসারী সাহাবী রাদিয়াল্লাহু আনহু এখনো নামাজ ছাড়লেন না। শত্রুরা তৃতীয় তীর নিক্ষেপ করলো, সেটা সাহাবী রাসূলের শরীরে এসে বিদ্ধ হলো। তখন ওই সাহাবী দ্রুত রুকু সিজদা করলেন, নামাজ সম্পন্ন করলেন এবং নিজের সহযোগীকে জাগ্রত করলেন। তীর নিক্ষেপকারী অমুসলিম যখন দেখল তিনি একা নন, তার সঙ্গীরাও তার সাথে আছে, তখন সে দ্রুত পালিয়ে গেল। এদিকে মুহাজির সাহাবী রাদিয়াল্লাহু আনহু নিজের সাথীকে আহত দেখে দ্রুত তার শরীর থেকে তীর বের করলেন আর জিজ্ঞাসা করলেন, আপনার উপর শত্রুরা হামলা করেছে আর আপনি আমাকে জাগালেন না কেন? উত্তরে কোরআন ও নামাজের স্বাদ উপভোগকারী ওই আনসারী সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি নামাজের মধ্যে একটি সূরা শুরু করেছিলাম। আমি এটা পছন্দ করিনি যে সূরাটি অর্ধেকে ছেড়ে দিয়ে আমি নামাজ ভঙ্গ করব। আল্লাহ পাকের শপথ, যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাহারার দায়িত্ব না থাকতো তাহলে আমি আমার প্রাণ দিয়ে দিতাম, তারপরও সূরা অবশ্যই আমি পূরণ করতাম। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সাহাবায়ে কেরামের নামাজের স্বাদ। এটা হচ্ছে সাহাবী রাসূলদের নামাজের মধ্যে ওনাদের যে আগ্রহ, নামাজের মধ্যে ওনারা এমন স্বাদ পেয়ে গিয়েছিলেন। আজকে আমরা দেখি আমাদের নামাজ কি, আমাদের হয় কি আমরা নিয়ত করেন আল্লাহু আকবার বলে হাত বেঁধে নিয়েছি, এখন সূরা পড়তেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেকে ফ্যানের দিকে তাকায়, অনেকে লাইটের দিকে তাকায়, অনেকে দাড়িতে এমন চুলকানি শুরু হয় 4 বার 5 বার 6 বার চুলকাই ফেলে। নামাজ কই চলে গেছে, সে কই চলে গেছে হিসাব নেই। অনেকে ঘড়ির দিকে বারবার তাকায়, হ্যাঁ আছে। অনেকে ওই যে ডিজিটাল ঘড়ি আছে ওখানে টাইমের দিকে তাকায় থাকে, লেখার দিকে তাকিয়ে থাকে। অনেকে মাআযাল্লাহ নামাজরত অবস্থায় কে আসছে কে যাচ্ছে সেটাও দেখে। ভাই এটা নামাজ না, এটা বাহ্যিকভাবে নামাজ, কিন্তু এটা আমার রব তাআলার সন্তুষ্টির নামাজ না রে ভাই। সাহাবায়ে কেরামের নামাজ আমরা দেখি তীর ঢোকার পরও তারপরে নামাজ ছাড়ে নাই, একটু আওয়াজ করে নাই। আমাদের এখানে তো পিঁপড়া আসলে মুখ দিয়ে আওয়াজ করে, অনেকে ফু দেয়, অনেকে লুঙ্গি গিট ঠিক করে, টুপি ঠিক করে, পাঞ্জাবি ঠিক করে, গরম লাগলে একটু পাঞ্জাবি ঝাড়া দেয়। এ হচ্ছে আমাদের আজকে নামাজের অবস্থা। মূল কারণ এটা, আমরা নামাজের স্বাদ এখনো পাই নাই, নামাজের স্বাদ আমরা বুঝি নাই। আমার নামাজ তো এমন না হবে, নামাজ স্বাদ কখন আমি অনুভূত করতে পারবো যে আমার স্বাদ রয়েছে? আমি নামাজ পড়ছি, আমার রব আমাকে দেখছে। আমি নামাজ পড়ছি, আমার ডাইনে জান্নাত বামে জাহান্নাম।
আমার পিছনে আজরাইল আলাইহিস সালাম রয়েছে, যে কোনো মুহূর্তে আমার ইন্তেকাল হয়ে যাবে, সে চিন্তায় আমরা নামাজ পড়ি, ইনশাআল্লাহ নামাজের স্বাদ আমরা পাবো। 2 নম্বর একটি ঘটনা বর্ণিত রয়েছে কিতাবে। হযরতে উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে একবার ফোঁড়া উঠল। সুতরাং ডাক্তাররা এটা সিদ্ধান্ত নিল হযরতে উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা কেটে ফেলতে হবে, যাতে এই ক্ষতটি পুরো শরীরের মধ্যে ছেয়ে না যায়। কিন্তু হযরতে উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতে রাজি হলেন না, আর বরাবর অস্বীকৃতি জানাতে রইলেন। পরিশেষে ডাক্তাররা বলল, যখন তিনি নামাজ পড়বেন তখন তার পা কাটতে হবে। ডাক্তাররা এরকমই করলো। হযরত উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করছিলেন, আর পা কেটে ফেলা হলো, কিন্তু কুরবান হয়ে যান। হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা এমন একাগ্রতার সাথে নামাজের সাথে বিভোর হয়ে নামাজ আদায় করছিলেন, তার পা কাটার বিষয় পর্যন্ত তিনি অনুভব করলেন না। নামাজে ছিলেন, পা কেটে ফেলছে। এই হচ্ছে সাহাবায়ে কেরামের অবস্থা। আমরা দেখি আমাদের নামাজের অবস্থা কি? সামান্য পা ব্যথা হয়েছে, আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না। সামান্য একটু পায়ে ওই আঘাত খাইছে, নামাজই পড়বে না। অনেকে নামাজই ছেড়ে দেয় মাআল্লাহ। সামান্য মাথা ব্যথা, জামাত পড়তে ভালো লাগতেছে না, শরীর নিতেছে না। কেন ভাই? আল্লাহ পাক জামাত ওয়াজিব করেছেন আমাদের জন্য, নামাজ ফরজ করেছেন। সামান্য এই কষ্ট আমাদের অনুভূত হয় না, ইবাদতের সাথে পাই না। আল্লাহ আকবার। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, হযরতে মুসলিম বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নামাজ আদায় করছিলেন। হঠাৎ তার পাশে কোনো কারণে আগুন জ্বলে উঠল। হযরতে মুসলিম বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে এতই নিমগ্ন ছিলেন যে আগুন লেগে যাওয়ার বিষয়ে তার অনুভবই হলো না। শেষ পর্যন্ত লোকেরা এসে আগুন নিভিয়ে দিল। লোকেরা এসে আগুন নিভিয়েছে, তারপর ওনার ওদিকে মনোযোগী নেই। আল্লাহু আকবার। সাহাবী রাসূল হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদতের গভীর স্বাদ নসিব হয়েছিল। তিনি অত্যন্ত একাগ্রতা ও বিনয় সহকারে নামাজ আদায় করছিলেন। তার কাছেই তার আদরের ছোট বাচ্চা উপস্থিত ছিল। হঠাৎ ছাদ থেকে একটি সাপ বাচ্চার পাশে এসে পড়লো। লোকজন সাপ সাপ বলে চিৎকার শুরু করলো, আর শেষ পর্যন্ত সাপটিকে মেরে ফেললো। এত কিছু হওয়ার পর হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমনই ভাবেই নামাজ আদায় করেছিলেন। হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুম যখন সেজদায় যেতেন, তখন এত লম্বা সেজদা করতেন যে পাখিরা তার পিঠ মুবারককে দেওয়ালের অংশ মনে করে সেটার উপর বসে যেত। এটা দেওয়াল। হযরতে ইবনে আবু মুলাইকা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাকের শপথ, আমি আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কাউকে দেখিনি। একদিন তিনি নামাজ পড়ছিলেন, তখন মানজানিক অর্থাৎ পাথর নিক্ষেপ করা যন্ত্র দ্বারা চালানো একটি পাথর তার দাড়ি ও বুকের মাঝখান দিয়ে অতিক্রম করলো। কিন্তু হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একাগ্রতা ও বিনয় সহকারে নামাজ আদায় করেছিলেন যে আল্লাহ পাকের শপথ, তার চোখে কোনো ভয় ছিল না, আর না কেরাতের মধ্যে কোনো ব্যতিক্রম হলো। তিনি যেভাবেই প্রশান্তির সাথে নামাজ আদায় করেছিলেন, তেমনি ভাবে আদায় করতে রইলেন। এই হচ্ছে ইবাদতের স্বাদ। এইটাই হচ্ছে বাস্তবতা ভাই। সাহাবায়ে কেরামের ইবাদতের এত স্বাদ পেয়ে গিয়েছিলেন। সাহাবায়ে বুজুর্গানের দিনের কথা আমরা চিন্তা করি। রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দিন রাতের ইবাদতের মধ্যে কেমন স্বাদ ছিল। যিনি 50 বছর এমন ইবাদত করেছেন, এমন অবস্থা ছিল তার, বিছানার মধ্যে উনি শরীর লাগান নাই। তার যে ঘরের বালিশ ছিল সেটার মধ্যে উনি 50 বছর মাথা লাগায় নাই। এটা হচ্ছে ইবাদতের স্বাদ। আমাদের কোন এমন রাত রয়েছে যেই রাত আমি ইবাদতের স্বাদ পেয়ে গিয়েছি, নামাজের স্বাদ পেয়ে গিয়েছি, ইবাদতের স্বাদ এমন পেয়ে গেছি আল্লাহ পাকের দয়ায়, যে আমার রাত আমি আল্লাহ পাকের সন্তোষের জন্য নামাজ পড়ে পড়ে, ইবাদত করে করে, তিলাওয়াত করে করে, জিকির করে করে শুধু আল্লাহ পাকের সন্তোষের জন্য কাটিয়েছি। আছে কোনো নামাজ? আছে কোনো রাত? আছে কোনো ইবাদত এমন? হয়তো আছে, অথবা নেই, আমরা চিন্তা করি। কিন্তু আল্লাহর ওলিরা করেছেন এটা। এটা হচ্ছে ইবাদতের স্বাদ। আমাদের রাত রয়েছে সোশ্যাল মিডিয়ায়, আমাদের রাত রয়েছে ফেসবুকে, আমাদের রাত রয়েছে গেমের মধ্যে, আমাদের রাত রয়েছে হোয়াটসঅ্যাপের মধ্যে, আমাদের রাত রয়েছে ইউটিউবের মধ্যে, আমাদের রাত রয়েছে বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে। আজকে মানুষ ইবাদত থেকে যত দূরে যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় তত বেশি মানুষ স্বাদ পাচ্ছে। যেই স্বাদ আমার মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হিসেবে আমার দরকার ছিল ইবাদতের মধ্যে, সেই স্বাদ আজকে আমরা হয়তো সোশ্যাল মিডিয়ায় পেয়ে গিয়েছি। সেই স্বাদ, সেই আগ্রহ আজকে আমরা সোশ্যাল মিডিয়ায় পেয়ে গিয়েছি, দুনিয়ার কালচারে পেয়ে গিয়েছি। ভাই, আমরা ভুলে গিয়েছি আমাদের আখিরাতকে, আমরা ভুলে গিয়েছি আমার রবের সন্তুষ্টিকে, আমরা ভুলে গিয়েছি ইবাদতকে, আমরা ভুলে গিয়েছি ইসলামের সেই সোনালী যুগকে, আমরা ভুলে যাচ্ছি সেগুলোকে। না ভাই, ভোলা চলবে না। ফিরে আসতে হবে রবের দিকে, ফিরে আসতে হবে এই ইবাদতের দিকে। নাহলে ইবাদত আমি করে যাব, যা ভাঙাচোরা করছি, স্বাদ পাবো না, আগ্রহ থাকবে না, আমার আমলনামা খালি হয়ে যাবে। কালকে আমাদের দিন কিছুই আমরা দেখানোর থাকবে না। ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মানুষ নামাজ, কোরআন ও দোয়া এই 3টি জিনিসের স্বাদ থেকে বঞ্চিত হয়ে গিয়েছে। যদি তোমাদের এই 3টি জিনিসের স্বাদ
নসিব হয়ে যায় তাহলে আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করো। যদি মানুষের এটি না মিলে তাহলে জেনে নাও তাদের উপর কল্যাণের দরজা বন্ধ হয়ে গিয়েছে। হায় 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 প্রেস্তাইন ভাইরা, আফসোস আজ আমাদের অবস্থা কিছুটা এরকমই। নামাজের আমাদের মন স্থির থাকে না। তিলাওয়াতের কথা বলা হলে হয়তো অনেক মাস অতিবাহিত হয়ে যায়, তিলাওয়াতের দিকে মন থাকে না। একটি দোয়া রয়েছে যেটা আমরা নামাজের পর করে থাকি, সেটাও কিভাবে করি? আমাদের দোয়া করার ধরন কেমন হওয়া উচিত? দোয়ার মধ্যে আমাদের মনোযোগ কোথায় থাকে? দোয়ার মধ্যে একাগ্রতা বিনয় কোথায় থাকে? এসব বিষয়ে চিন্তা করা উচিত। অনেকের আফসোস বিষয়, অনেক আফসোস বিষয়। আজকে আমরা ইবাদত থেকে জীবনের আসল উদ্দেশ্যে অনেক দূরে রয়েছে। নামাজের প্রতি আগ্রহ স্পৃহা খুবই কম, দোয়া করার প্রতি আগ্রহ কমে গিয়েছে। কোরআন পাক আদব সহকারে আলমারিতে সাজানো রয়েছে। আল্লাহ, কোরআনে পাকের জুজদানের উপর মরিচা পড়ে গিয়েছে, বালি পড়ে গিয়েছে, বালির স্তর জমে গিয়েছে। সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে, যুব সমাজ ধ্বংস হয়ে গিয়েছে, মুসলমান আজকে ধ্বংসের দিকে যাচ্ছে। ইবাদতের স্বাদ ভুলে গিয়েছে, নেকির স্বাদ ভুলে গিয়েছে। ফিরে আসতে হবে। ইমাম হাসান বসরির এই কথা যেন আমরা লাগিয়ে নিই। যদি তিনটে জিনিস থেকে আমরা আমাদের স্বাদ ভুলে যাই তাহলে বুঝতে হবে কল্যাণের দরজা আমাদের বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহ আমাদেরকে ইবাদতের স্বাদ দান করুক। আলা হযরতের পিতা মাওলানা নকি আলী খান রহমতুল্লাহ আলাই বলেন যে সকল সফলতার মূল হলো ইবাদত। আর মানুষের প্রকৃত সম্মান আল্লাহ পাকের দরবারে মাথা নত করার মধ্যেই নিহিত রয়েছে। কোরআনে পাকে আল্লাহ পাক ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, যে কেউ সম্মান চায় তবে সম্মান তো সব আল্লাহর হাতে। এই আয়াতের ব্যাখ্যায় হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সম্মান চায় তার উচিত আল্লাহ পাকের আনুগত্যের মধ্যে তালাশ করা। অর্থাৎ সম্মান আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে অর্জিত হয়ে থাকে। এখন ইবাদতের স্বাদ আমাদের নেই, ইবাদতের মধ্যে কোনো স্বাদ পাচ্ছি না, আগ্রহ পাচ্ছি না, এটার জন্য কি করা উচিত? সাধারণত জ্ঞানীদের এই চিন্তা ভাবনা থাকে যে নামাজ তো পড়ছি, তিলাওয়াত তো করছি, যতটুকু সম্ভব ইবাদত করি, কিন্তু ইবাদতের মধ্যে মন বসে না, ইবাদতের স্বাদ পাওয়া যায় না। এটার জন্য কি করা উচিত? মনে রাখবেন, আমাদের নফস সাধারণত ইবাদতে অভ্যস্ত হয় না, এজন্য শুরুতে তার জন্য ইবাদতে কঠিন হয়ে থাকে। ইবাদতে মন বসে না, বিরক্ত লাগে, মন দুনিয়াবি কাজে লেগে থাকে। এই অবস্থায় উচিত বান্দা নফসের উপর বোঝা তুলে দিয়ে ইবাদত করতে থাকা। ইনশাআল্লাহ এমন একটা দিন আসবে নফস ইবাদতে অভ্যস্ত হয়ে যাবে এবং অন্তরে ইবাদতের স্বাদ সৃষ্টি হবে। অধিকারে নফল ইবাদত তখন আমাদের নসিব হয়ে যাবে। প্রথম উপায় এটা, দোয়া করা উচিত, তার পাশাপাশি লেগে যাওয়া উচিত। মনে রাখবেন, একদিন যাবে না। যখন জ্বর হয়, আপনি দেখবেন জ্বর হয়েছে 2-3 দিন ধরে, মুখের স্বাদ কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। মুখে তিক্ত লাগে, তেতো লাগে, খাইতে ভাল লাগে না। সন্তান, বিবি, বাবা, মা, কাউকে ভাল লাগে না। কেন? কারণ আমার শরীর ভালো নেই, মন ভালো নেই, শরীর ভালো নেই, জিবার স্বাদ চলে গেছে। এখন আমি যদি চাই সাথে সাথে দূর করতে পারবো না, হবে না। মেডিসিন খাইতে হবে, অ্যান্টিবায়োটিক অনেক সময় খেতে হবে 2-3 দিন। খাওয়ার পর কি হবে? জ্বর চলে যাবে, শরীর ভালো হয়ে যাবে, মন ভালো হয়ে গেছে। এখন বিবি, বাচ্চা, পরিবার সব ভালো লাগতেছে। জ্বর দূর করার জন্য আমাকে কয়েকদিন মেডিসিন নিতে হচ্ছে না, অ্যান্টিবায়োটিক নিতে হচ্ছে সেটা ভালো করার জন্য। যখন অ্যান্টিবায়োটিক খাচ্ছি, ওষুধ খাচ্ছি, ভালো হয়ে যাচ্ছে, সময় তো লেগেছে। তেমনইভাবে গুনাহের যে রোগ লেগে গেছে সেটা একদিনে দূর হবে না, 2 দিনে দূর হবে না, চেষ্টা করতে হবে। গুনাহের কারণে আমাদের অন্তর কালো হয়ে গিয়েছে। মনে রাখবেন, একটা গুনার কারণে কলবে একটা দাগ পড়ে যায়, অন্তর কালো হয়ে যায়, মরিচিকা পড়ে যায়, অন্তর পাথর হয়ে যায়, আল্লাহর ভয় অন্তরে অনুভূত হয় না, রব তাআলার সন্তুষ্টি আসে না, ইবাদতের স্বাদ আসে না। এটা একদিনে দূর হবে না, চেষ্টা করতে হবে। আজকে ভালো লাগে নাই, আমি লেগে যাই নামাজে, আল্লাহু আকবার বলে আমি নামাজ পড়ি, ফরজ পড়লাম, মন চাচ্ছে না, তারপর আমি 2 রাকাত নফল নামাজ পড়ি। মন চাচ্ছে না, তারপরে ওযু করে 2 রাকাত নামাজ পড়ি। মন চাচ্ছে না, তারপরে তাহাজ্জুদে উঠি। মন চাচ্ছে না, তারপরে সময় আছে ইশা চাষ পড়ি। মন চাচ্ছে না, তারপর আমি আওয়াবিন পড়ি। ভালো লাগছে না, তাওবার নামাজ পড়ি। আস্তে আস্তে 1 দিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 1 বছর, আর আমি চেষ্টা তো করি, মৃত্যুর আগের দিন ইনশাল্লাহ পাবো। আর না পেলেও আমার রব দেখতেছে যে আমার বান্দা ইবাদতের স্বাদের জন্য, ইবাদতের জন্য চেষ্টা করছে, আমার রব দয়া করে দিবেন। চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে নসিব করুক। এই হফকি আবুল সামরকান্দি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন যে বান্দা ততক্ষণ পর্যন্ত ইবাদতের স্বাদ অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে এই 4টি কাজ করে না নেয়। নাম্বার 1, ইবাদত ভালো নিয়তে শুরু করা। নাম্বার 2, ইবাদতের সামর্থ্য লাভ, তবে এটা আল্লাহ পাকের নিয়ামত, এই দিকে দৃষ্টি রাখা। নাম্বার 3, অন্তরে খোদাভীতি রেখে ইবাদত করা। নাম্বার 4, শুরু থেকে শেষ পর্যন্ত একনিষ্ঠতা অব্যাহত রাখা, লৌকিকতা না করা। কেননা যে বান্দা ভালো নিয়তে ইবাদত শুরু করে সে জেনে নেয় যে আমার এই নেকির সামর্থ্য
আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং যখন বান্দা আল্লাহ পাকের নিয়ামতের উপর দৃষ্টি রাখে তখন সে কৃতজ্ঞ থাকে, বাস কৃতজ্ঞতার বরকতে নিয়ামত আরও বৃদ্ধি করে দেওয়া হয়। যখন বান্দা একনিষ্ঠতার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে তখন তার জন্য সওয়াব ও আবশ্যক করে দেওয়া হয় এবং ইবাদত করার দুনিয়ার প্রতিদানের সওয়াব এটাই যে বান্দার ইবাদতের স্বাদ মিলে। আর যখন বান্দা সম্পূর্ণ ইবাদত একনিষ্ঠতার সাথে পূর্ণ করে তখন আল্লাহ পাক তার আমল কবুল করে নেয় এবং আমল কবুল হওয়ার আলামত হলো তাকে আরও উত্তম নেকির সামর্থ্য দান করা হয়। 4টি কাজই করতে হবে, ভালো ভালো নিয়ত করতে হবে, রব তাআলা সন্তুষ্টির জন্যই করতে হবে, লৌকিকতা করা যাবে না। অনেক সময় এটা হয়ে যায়, কারোর সাথে নামাজ পড়তেছি, এখন সূরা বড় হয়ে যায়, নামাজ অনেক টাইম লেগে যায়, কিন্তু একাকী অবস্থা 2 মিনিট 4-5 মিনিটও হয়ে যায়, মানুষের সামনে 10 মিনিটও লাগে, এমনটা উচিত নয়। প্রিয় ইসলামী ভাইরা, ইবাদতের স্বাদ নসিব না হওয়ার সবচেয়ে বড় ও অন্যতম কারণ হচ্ছে অন্তরের কঠোরতা। যদি আমাদের অন্তরে নম্রতা নসিব হয়ে যায় তবে ইনশাআল্লাহ ইবাদতের স্বাদও নসিব হয়ে যাবে। যে ইবাদতের স্বাদ পেতে চায় তার উচিত নিজের মনকে নরম করা, এমন আমল করার অভ্যাস করুন যেটার মাধ্যমে অন্তর নরম করে। উদাহরণস্বরূপ, গুনাহের কারণে অন্তর পাষাণ হয়ে থাকে আর তাওবার বরকতে অন্তরে নম্রতা নসিব হয়ে থাকে। সুতরাং যে বান্দা গুনাহের মধ্যে নিমজ্জিত থাকে তার ইবাদতের স্বাদ পাওয়াটা কঠিন। একবার হযরতে ওয়াহিব বিন ওয়ারাদ রাহমাতুল্লাহ আলাইহির খেদমতে আরজ করা হলো যে বান্দা আল্লাহ পাকের নাফরমানি করে তার কি ইবাদতের স্বাদ অর্জন হবে না? বললেন হ্যাঁ, যে গুনাহ করে তারও ইবাদতের স্বাদ নসিব হয় না, আর যে গুনাহের ইচ্ছা পোষণ করে সেও ইবাদতের স্বাদ থেকে বঞ্চিত থাকে। হযরত আব্দুল্লাহ বিন খাবিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, অহেতুক কথাবার্তা শোনা অন্তর থেকে ইবাদতের স্বাদের নূরকে নিভিয়ে দেয়। অহেতুক কথাবার্তা, গুনাহ, এগুলো মানুষের দিলকে পাথর করে দেয়, আর যত পাথর হবে ইবাদতের স্বাদ আমাদের নসিব হবে না। এই জন্য গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহের ইচ্ছাকে দমন করতে হবে, গুনাহের যে ইচ্ছা, খায়েশ, চিন্তা, গুনাহের যে ফিকির সব একদম দূর করে দিতে হবে। নেকি নেকি আর নেকি, একদিনও হবে না, চেষ্টা করতে হবে, রবের দয়া প্রয়োজন। পাশাপাশি হযরত আব্দুল্লাহ বিন খাবিক রাহমাতুল্লাহ আলাইহি সে বাণী আমাদের অন্তর যেন গেঁথে যায় যে অহেতুক কথাবার্তা শোনার কারণে অন্তর থেকে ইবাদতের স্বাদের যে নূর রয়েছে সেটা নিভে যায়। অহেতুক কথাবার্তা শোনার আজকে অভ্যাস চলে আসছে, অহেতুক ভিডিও দেখা, অহেতুক নিজের সময়কে নষ্ট করা, এটা আমাদের সমাজ একদম প্রচলন হয়ে গিয়েছে। আল্লাহ করিমের দরবারে এই দোয়াই করব, আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত কাজ থেকে হেফাজত দান করে। রবের দরবারে এই দোয়াই করবো, মাওলা আমাদেরকে ইবাদতের স্বাদ দিয়ে দাও, ইবাদত যেন আমরা করতে পারি। আল্লাহ পাকের দরবারে এই দোয়াই করা উচিত, মাওলা আমাদের মনকে ইবাদতে ঝুঁকিয়ে দাও, আমাদের শরীরকে ইবাদতে লাগিয়ে দাও, আমাদের জবানকে জিকিরে লাগিয়ে দাও, আমাদের জবানকে জিকিরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে লাগিয়ে দাও। মাওলা আমাদের চোখ যেন হালাল দেখে, মাওলা আমাদের চোখ যেন সবজে গুম্বজ দেখার জন্য দিওয়ানা হয়ে যায়, আমাদের অন্তর যেন তুমি রবের সন্তুষ্টির জন্য লেগে যায়, আমাদের অন্তরে যেন তাহাজ্জুদ পড়ার আকাঙ্ক্ষা চলে আসে, আমাদের অন্তরে যেন নেকি করার আগ্রহ চলে আসে, স্বাদ চলে আসে। ইনশাআল্লাহ দুজাহানের তুরি পার হয়ে যাবে, আল্লাহ পাকের রহমত নসিব হয়ে যাবে। আল্লাহ পাকের দরবারে দোয়া, আল্লাহ পাক আমরা আজকে অনুষ্ঠানে যা কিছু শুনেছি শুরু থেকে এই পর্যন্ত তা আমাকে আমল করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যারাই শুনছি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। আগামী পর্বে আর একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হব, ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।